রাধে রাধে বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে আপনারা পুরনো জিমেল আইডিটাকে কিভাবে নতুন ফোনে নিয়ে আসবেন। তার কারণ আপনারা যখনই বাজার থেকে নতুন ফোন কিনে আনেন তো পুরনো জিমেল আইডিটা সেটা তো অ্যাড করতে পারেন না। তো সেইটা কিভাবে অ্যাড করবেন ফুল প্রসেসটাই আজকের ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। চ্যানেলের জন্য নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের ঘন্টাটাকে অলে করে দিবেন। তাতে কি হবে, নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগেই পেয়ে যাবেন। ফেসবুক পেজটিকে যদি না ফলো করে রাখেন ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দিবেন। আর বন্ধুরা একটা লাইক অবশ্যই করে দিবেন। তো বন্ধুরা চলুন তাহলে আজকের ভিডিওটা তাহলে স্টার্ট করে নেওয়া যায়। তাহলে আজকের ভিডিওতে আপনারা দেখেন কিভাবে পুরোনো জিমেল আইডিটাকে নতুন ফোনে নিয়ে আসতে হয়। তো দেখুন, প্রথমে আপনারা কি করবেন, জিমেল অ্যাপটি আছে সেটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরই তারপরে কি করবেন, ডান দিকে এখানে লোগো বা প্রোফাইল আইকনে এখানে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরই দেখতে পাবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, এখানে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরই দেখতে পাবেন সেট আপ ইমেল। তো এখানে প্রথমে গুগলে এখানে টাচ করে দিবেন। গুগলে টাচ করে দেওয়ার পরই চেকিং ইনফো এরকম দেখাবে, তারপর গোল গোল করে ঘুরবে আর আপনাদের ফিঙ্গারপ্রিন্ট বা আপনার যে প্যাটার্ন লোগ আছে সেটা দিয়ে আপনারা আনলক করে নেবেন। আনলক করে নেওয়ার পরই এখানে আপনারা পুরোনো জিমেল আইডিটা দিয়ে দেবেন। তো আমি আমার দিয়ে বাকি প্রসেসটা দেখাচ্ছি। তো বন্ধুরা এবার আমি আমার পুরোনো জিমেল আইডিটা দিয়ে দিয়েছি। তো এবার আমরা কি করব, নেক্সট করব। নেক্সট অপশানে টাচ করে দেওয়ার সাথে সাথে এরকম লোডিং হবে। লোডিং হবার পরই সেই পুরোনো জিমেল আইডির যে পাসওয়ার্ড আছে সেটা দিয়ে দিতে হবে। তো আমি আমার দিয়ে বাকি প্রসেসটা দেখাচ্ছি। তো বন্ধুরা আমি আমার পুরোনো জিমেল আইডির যে পাসওয়ার্ড আছে তো সেটা আমি দিয়ে দিয়েছি। তো এবার আমরা নেক্সট করে দেবো। নেক্সট অপশানে টাচ করে দেওয়ার পর এরকম লোডিং হবে। লোডিং হবার পরই দেখতে পাবেন আপনাদের কাছে 2 স্টেপ ভেরিফিকেশন যদি আপনাদের পুরোনো জিমেল আইডিতে চালু থাকে তো তখন এরকম ইন্টারফেসটা চলে আসবে। তো আমার যেহেতু চালু আছে তো আমি কি করব, গেট এ ভেরিফিকেশন কোড অ্যাড যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারে আমরা টাচ করে দেবো। টাচ করে নেওয়ার পরই দেখতে পাবেন 2 স্টেপ ভেরিফিকেশন অটোমেটিক লোডিং হয়ে ডিটেক্ট করে নিবে। আমার এই যে নতুন যে ফোনটা আছে এটা অটোমেটিক ভাবে ডিটেক্ট করে নিচ্ছে। ডিটেক্ট করে নেওয়ার পরই দেখতে পাবেন আই এগ্রি যে যদি টাচ করে দেয়, আই এগ্রিতে টাচ করে নেওয়ার পরই সঙ্গে সঙ্গে আমার জিমেল আইডি নতুন ফোনে লগ ইন হয়ে যাবে বা চলে আসবে। তো আপনাদেরকে আরেকটা কথা বলে দিই, আপনাদের জিমেল আইডির মধ্যে যদি 2 স্টেপ ভেরিফিকেশন যদি না চালু থাকে বা এনেবল করা থাকে তো সঙ্গে সঙ্গে এই ইন্টারফেসটা চলে আসবে। তো কি করে দেবেন, আই এগ্রি এখানে টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পর লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পরই দেখতে পাবেন খুব সহজে আপনাদের গুগল সার্ভিস বলে এরকম দেখে দিবেন। লোডিং হবে, আবারও লোডিং হবে। লোডিং হওয়ার পরই খুব সহজে আপনাদের পুরোনো জিমেল আইডিটা নতুন ফোনে লগ ইন হয়ে যাবে। তো সেটা এবার কিভাবে দেখবেন, আদেও কি লগ ইন হচ্ছে কি লগ ইন হয় না তো কিভাবে দেখবেন, ডান দিকে প্রোফাইল আইকনে এখানে আবারও টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর দেখতে পাবেন আপনাদের এখানে জিমেল আইডিটা শো করবে। তো বন্ধুরা আমি আশা করি আজকের ভিডিওটার মাধ্যমে খুব সহজে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে নতুন ফোনে কিভাবে পুরোনো জিমেল আইডিটাকে অ্যাড করতে হয় বা লগ ইন করতে হয় বা নিয়ে আসতে হয়। তো বন্ধুরা এটাই আজকের ভিডিও ছিল। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের ঘন্টাটাকে অলে করে দেবেন। তাতে কি হবে, নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগেই পেয়ে যাবেন। ফেসবুক পেজটিকে যদি না ফলো করে রাখেন ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। রাধে রাধে।